পাশের বাড়ির ছাদ থেকে যত ময়লা আছে আমাদের বাড়িতে ফেলে, এমনকি তাদের কর্মচারী যোগালি তারাও ময়লা ফেলে। এরা প্রায় করোনা থেকেই তাদের বিল্ডিংয়ের কাজ শুরু করছে, আজকে 4-5 বছর ধরে। কাজ কমপ্লিট হয় না, বা একতলা, দুতলা, তিনতলা, চারতলা এরকম করে কমপ্লিট করে। এই যে ঢালাইটা উঠছে, একটু ভালো করে লক্ষ্য করুন। ঠিক আমার বেডরুম এবং আমার বিড়ালদের যে ঘর, এই ঘরটাই এই দক্ষিণ দিকে, এবং ওদের বাড়ি গেটের সাথেই লাগোয়া। এবং ওরা ঢালাইয়ের কাজ করে, ঢালাইটা উঠাচ্ছে আমার জানলার এখান থেকে এবং কারেন্টের তার দিয়ে। কোনো রকম প্রোটেকশন, ছালা বা চটের বস্তা অথবা টিন অথবা বেড়া, কোনো কিছুই তারা শেড হিসেবে দেয়নি যে পাশের বাড়িতে কোনো ক্ষতি হতে পারে। সারা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ করে ছালা টালা টিন টিন দিয়ে, এখানে তারা কিছুই জানে না। এমন প্রতিবেশী থাকলে আর থাকা যায় কীভাবে, শান্তিতে থাকা যায় মানুষ? এরা কোনো ছালা দেওয়ারই দরকার মনে করতেছে না। এদের থাই গ্লাসে যদি উপর থেকে ময়লাটা এভাবে পড়ে, ঠিক আছে, তাহলে আমাদের এই পাশে কী অবস্থা? এরা কোনো কালে ছালা টালা কিছু দেয় না। এরা কোনো কালেই ছালা টালা কোনো প্রোটেকশন দেয় না। সবসময় আমাদের বাড়িতে সব সিমেন্ট বালি মরবে। আর এখন আমার গাছগুলো আছে, সবগুলো আমাদের জানলা মানলে পড়তেছে, এবং এখানে রান্নাঘর, আমার বেডরুমে অনেকবারই ঢিল পড়ছে। আর এখন এই যে গাছগুলোর উপরে এরা কীভাবে ছাদ ঢালাই দিতে হয় এটাই জানে না। অতি আধুনিক মানুষ তো, অতি সুসভ্য শিক্ষিত মানুষ হলে, কন্ট্রাক্টর কাজের লোক না, শিক্ষিত। যখন এই পাশ ঢালাই করবে সব আমার বাগানে পড়বে। এখন তো আবার এদেরই দেশ স্বাধীন, এরাকে তো হুমকি দামকি দিচ্ছে, এখন তো পারলে গুম করে ফেলাইব। পাশাপাশি বাড়ি থাকলে কীভাবে ছাদ ঢালাই দিতে হয় এটা জানেই না তারা। কোনো পাশে কোনো বাড়ি, কোনো জন্য নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেই, কোনো ছালা টালা কিচ্ছু নাই। এখানে মালামালটা উঠাচ্ছে। ওদিক দিয়ে কারেন্টের তার আমার বাচ্চাদের ঘরে, আমার বেডরুমের সামনে দিয়ে, আর এই যে তার, এই সব সিমেন্ট, এই যে সব সিমেন্ট, সব সিমেন্ট, সব সিমেন্ট পড়তেছে, সব সিমেন্ট পড়তেছে গাছের মধ্যে। এই হলো ছাদ ঢালাই দেওয়ার নমুনা, সব গাছে সিমেন্ট, সব মাটির মধ্যে সিমেন্ট। আমি যখন কন্ট্রাক্টরকে বলছিলাম যে এইখানে সিমেন্টে বালি পড়ছে বা সিমেন্ট পড়ছে এবং পরবর্তীতে আরও বেশি পড়বে, তাদের বাড়ির দুজন লোক এসে দেখলো এবং বললো কী হয়েছে কী হয়েছে, কিন্তু তখন আমার তাদের সাথে কথা বলতে বুঝতে হয়নি। কারণ এর আগেও যখন তারা ছাদ ঢালাই করছিল, তখন আমি যখন বলেছিলাম যে ছালা দেন, প্রোটেকশন দেন, বলে জানলা লাগিয়ে রাখেন। তখন আমার জানালা বা আমার বিড়ালদের ঘরের জানালার পাশ দিয়ে তারা কাজ করতো, বলে জানালা লাগিয়ে রাখেন। আমি যখন বললাম আপনারা ছালা দেন বা চট দেন বা টিন দেন বা কিছু একটা বেড়ার মতো দেন যাতে আমাদের নিচে না আসে, তারা এসব কথার মধ্যে চাই নেই। চারদিকের মধ্যে তারা শুধু আমাদের বাড়ির দিকেই যত ময়লা টলা ফেলায়, বাকি 3 দিকে তাদের বোন, চাচা এবং ভাইদের বাড়ি, তাই সেখানে ফেলায় না। উল্টো আমাকে হুমকি দামকি দিচ্ছে, তর্ক করতেছে। হ্যাঁ, দেখানে মনে হয় হ্যান না তেন না, মানে আমরা যেন ওদের বাড়ির উপরে এরকম ময়লা টলা ফেলাইছি বা আমরা যেন সিমেন্ট ফেলাইছি। আমি যতদূর দেখলাম বা পরে আমি ওই পাশে গিয়ে দেখলাম যে আমাদের ওয়াল, আমাদের জানালার ওই পাশে ঝালাইগুলো, মানে জানালার যে কালার, রং টং সব নষ্ট করে ফেলছে, এবং এটা আরও কয়েক বছর আগে নষ্ট করে ফেলছে। এখন তো আরও নষ্ট করেছে, এবং ওদের ওদের বাড়িতেই, ওদের নিচেরদেরই বা বোনের বা ভাইয়ের ফ্ল্যাটের থাই গ্লাসে পুরো সাদা হয়েছে, যেটা আমার জানালা থেকে দেখা যায়, বা আমার বিড়ালরা যে ভয় থাকে। তাহলে আমাদের এই পাশে কী অবস্থা, যেটা এখানে পুরো পড়ছে সব। এই যে আমার গাছগুলো, আমি তখন গাছে পানি দিচ্ছিলাম, এবং বলার পরও 1 ঘন্টার মতো আমি ছাদে ছিলাম। এই যে আমার বাগান, তারপর আমার সিট, আমার দোলনার সিটে, তারপর যে অ্যাশেসের দোলনা, সব সাদা ছিল, এবং এখনও এগুলো সাদা আছে। আমাকে এগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো আমি যে বললাম আমি দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা, তাতেও তাদের মনে হয় না যেখানে কিছু করতে হবে বা কোনো রকম
যাতে পাশের বাড়ি বাগানের জন্য ক্ষতি না হয়। কারণ সিমেন্ট বা এই ধরনের প্রোডাক্ট তো গাছের জন্য, মাটির জন্য ক্ষতি, অনুর্বর করার জন্য। তাহলে আমি কিভাবে এইসব অমানুষদের সাথে কীভাবে আমরা পারবো বলেন? যাদের মধ্যে মনুষ্যত্ব নেই তাদের সাথে কীভাবে পারবো? বাগানটাও ঠিকমতো করতে পারি না, সারাক্ষণ এখানে লোক টোক থাকে। আমার নিজের শরীরটাও ভালো ছিল না, যার কারণে আমি সেভাবে যাইনি। 2-3 দিন পর হয়তো ছাদে গাছে পানি দিই, যার কারণে গাছগুলো প্রায় মরুভূমির মতো হয়েছে। এর মধ্যে তারা তো আসেই আকাম কুকাম করার জন্য, এবং এ পাশ দিয়েও এই যে যত সাদা সাদা হয়েছে, তখনও কাজ শেষ হয় নাই, তখনও চলমান। তার মানে পুরো দিন পরে কী অবস্থা হয়েছে আপনারা তাহলে ধারণা করে নেন। এই যে ওয়ালে কাঠে সব সাদা সাদাগুলো সব সিমেন্ট উপর থেকে নিচে থেকে পড়ছে। ওরা এবার ছিটা মারে, কিন্তু এদিকে যে কিছু একটা দিতে হয় সেটা তারা গ্রাহ্যই করে না। এইটুকু মনুষ্যত্বই তাদের নাই, যেটা বাগানের ক্ষতি হচ্ছে। তারা হচ্ছে এতটাই বর্বর, আশেপাশের কোনো বাড়ির দিকে কোনো রকম ব্যবস্থা নেয় না। তার মানে যা বাড়িতেই পড়ে, এবং ওদের তাও আমাদের বাড়িতে একটু ফাঁকা আছে, আশেপাশের বাড়িতে ফাঁকা তো নাই, পায় না। ওইসব বাড়ির উপরে গিয়ে তারা নিজেদের বাড়ি করে, এবং অনেকের জায়গাটাকে পুরো বলতে গেলে কাইচা মানে কুইচা টুইচা নিছে, অথবা পারলে ভিতরে গিয়ে নেয়, কিন্তু এটা তারা স্বীকার করবে না। এসব বললে উল্টারও হোমবিতামি মাস্তানি শুরু করে দেয়। উল্টারও এইবার তো থ্রেটই দিয়ে ফেলছে। এরকম এর আগেও থ্রেট দিচ্ছে, যখন বলছে জানালা টানালা লাগায় না, আপনারা ব্যবস্থা করেন, তখনও তারা কথা শুনে নেয়। তখনও তারা ঘাটতারমি করে ঢালাই দিচ্ছে, এবং ঠাস করে আমার জানালায় ইটের গুঁড়া টুড়া এসে ঢালাইয়ের সিমেন্টে মানে পানি ছিটকে এসে পড়ছে। এবং ওদের মোটরের পানি ছাড়লো এই পাশ দিয়ে পানি ফেলায়, ছাদ ঝাড়ু দিলেও এই পাশ দিয়ে পানি ফেলে, এবং বালি টালি সুরকে সব চালছে, সব এই যে এই পাশটাতেই ফেলাইছে। সব এইখানেই রেখে এই সব কাজ করে, এখানেই ট্যাঙ্কির লাইন এবং পানির লাইন। আজকে বাধ্য হয়ে এই পরিস্থিতিটা ভিডিও করলাম।